গত 1 বছর উপর সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটার পিছন অনেক সময় দিয়েছেন। আমার মনে আছে নভেম্বর 2024 আমরা আমাদের মাননীয় উপদেষ্টা ফজলুল কবির খান ওনাকে দেখিয়েছিলাম প্রথম এই গাড়িটা। তারপরে ওনারা ইন্টারেস্টেড হন, পরবর্তীতে স্থানীয় সরকার এটার দায়িত্ব নেন এবং তারই ধারাবাহিকতায় 2 প্রশাসক ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এটাকে ইমপ্লিমেন্টের ব্যাপারে গত 1 বছর ধরে অনেক কাজ করেছেন। এখানে আপনারা জানেন যে বহু মানুষের কর্মসংস্থান জড়িত, এখানে একটা বিশাল শিল্প গড়ে উঠতে পারে এবং এই শিল্পটার উপর ভিত্তি করে ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা আছে। এগ্রিগেটভাবে পুরো ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ধরে ধরে একটা চেঞ্জ করার জন্য পাইলটিংগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। ওইটারই ধারাবাহিকতা হচ্ছে এই যে বাংলার টেসলা নাম দিয়ে যে ক্রাইসিসটা আমরা এখন আছি, এটা তো একটা মানে রীতিমতো মানে আনরুলি অবস্থার মধ্যে চলে গিয়েছে। তো সুতরাং সেটা আমরা কিভাবে করব, সেটার একটা দীর্ঘমেয়াদী রিসার্চ বুয়েট করেছে, সেটাকে মন্ত্রণালয় এন্ডোর্স করেছে, করে আমরা এখন একটা নিয়মের মধ্যে আনতেছি। বুয়েট এবং অন্যান্য রিসার্চারদের সহযোগিতায় আমরা একটা ভালো মডেলের 3 হুইলার পেয়েছি, যেটি একই সাথে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং ব্যয় সাশ্রয়ী, এবং সেই সাথে এটিতে দেশি প্রযুক্তি ব্যবহার করে দেশীয়ভাবে এটির ব্যাপকভাবে এটির উৎপাদন বাড়ানো এবং বাজারজাত করার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই দায়িত্বটি বাস্তবায়নের জন্য উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের উপরে ন্যস্ত হয়েছে। সব দিক দিয়ে আসলে খুবই পারফেক্ট গাড়ি, একটা সৌন্দর্য একটা গাড়ি, এবং যাত্রী চৈরা এবং কি খুবই আরামী পাবে। কেন অন্য গাড়িগুলো স্প্রিং থাকে না, এগুলো গাড়ি স্প্রিং, হাইড্রোলিক সব কিছু দেওয়া আছে। হাইড্রোলিক ব্রেক আছে, এই গাড়িটা অয়েল ব্রেক আছে। এই গাড়িটার 3 চাকায় একই পেডেলে ব্রেক, কিন্তু এই গাড়িটা সিফটি আছে। আর গাড়িটা চালাই আসলাম, চালাইতেও ভালো, কিন্তু একটা কথা হলো স্পিরিটটা একটু কম। আবার সিএনজির স্পিরিট যেরকম ওরকম স্পিরিট না, স্পিরিটটা আরো একটু বেশি থাকলে একটু ভালো হইতো।